প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা, শুভেচ্ছা নিও। আজকে আমি তোমাদের 2025 সালের বাংলা বিষয়ের নতুন বই সপ্তবর্ণা থেকে তৃতীয় অধ্যায় মরু ভাস্কর এর সৃজনশীল প্রশ্নের সমাধান করে দেব। প্রথমে তোমাদের বলবো, যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে। তাহলে চলো আমরা ক্লাস শুরু করি। গদ্য তৃতীয় অধ্যায় মরু ভাস্কর এর সৃজনশীল প্রশ্ন। উদ্দীপক: হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বকালের সর্বশ্রেষ্ঠ মানুষ, কিন্তু শ্রেষ্ঠত্বের কোনো অহমিকা তার ছিল না। মানুষের প্রতি তার ভালোবাসা ছিল অফুরন্ত, সকলের প্রতি তার আচরণ ছিল হাসি মাখা। ছোট শিশুদের তিনি খুব বেশি স্নেহ করতেন। তার বালক বন্ধুদের সাথে দেখা হলে তিনি বন্ধু বুলবুলি পাখির খবর নিতেও ভুলে যেতেন না। প্রশ্ন: ক, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন ধর্মের প্রবর্তক ছিলেন? খ, শহীদের রক্তের চেয়ে জ্ঞান সাধকের কলমের কালি অধিক গুরুত্বপূর্ণ বলার কারণটি ব্যাখ্যা করো। গ, উদ্দীপকে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনটি ফুটে উঠেছে তা মরু ভাস্কর প্রবন্ধের আলোকে বর্ণনা করো। এবং ঘ, উদ্দীপকের হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গুণাবলীর আংশিক প্রতিফলন ঘটেছে। বক্তব্যটির যৌক্তিকতা মরু ভাস্কর প্রবন্ধের আলোকে বিশ্লেষণ করো। তাহলে চলো এখন আমরা এই চারটি প্রশ্নের সমাধান দেখে নিই। প্রথম প্রশ্ন ছিল, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন ধর্মের প্রবর্তক ছিলেন? এর উত্তর হবে, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলাম ধর্মের প্রবর্তক ছিলেন। যেসব মহাপুরুষ আবির্ভাবে পৃথিবী ধন্য হয়েছে, মানুষের জীবনে যারা এনেছেন সৌষ্ঠব, ফুটিয়েছেন লাবণ্য, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের মধ্যে সর্বশ্রেষ্ঠ। দ্বিতীয় প্রশ্ন ছিল, শহীদের রক্তের চেয়ে জ্ঞান সাধকের কলমের কালিকে অধিক গুরুত্বপূর্ণ বলার কারণটি ব্যাখ্যা করো। শহীদের রক্তের চেয়ে জ্ঞান সাধকের দোয়াতের কালি মর্যাদাপূর্ণ বোঝাতে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথাটি ব্যক্ত করেছেন। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলিম সমাজকে জ্ঞান বিজ্ঞানের চর্চা করার তাগিদ দিয়েছেন। জ্ঞানের আলোয় উদ্ভাসিত করতে বলেছেন সবার অন্তরকে। জ্ঞান অন্বেষণ করা প্রত্যেক মুসলমানের ফরজ কাজ। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জ্ঞান যেন হারানো উটের মতো, তাকে খুঁজে বের করতেও বলেছেন যেখান থেকেই হোক। অর্থাৎ তিনি জ্ঞানের গুরুত্ব তুলে ধরেছেন, কেননা আরবের লোকেদের কাছে উট সন্তান তুল্য ছিল। তাই তিনি শহীদদের রক্তের চেয়ে জ্ঞান সাধকের কলমের কালিকে অধিক গুরুত্ব দিয়ে জ্ঞান সাধক হওয়ার প্রেরণা দিয়েছেন। তৃতীয় প্রশ্ন ছিল, উদ্দীপকে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে গুণটি ফুটে উঠেছে তা মরু ভাস্কর প্রবন্ধের আলোকে বর্ণনা করো। এর উত্তর হবে, উদ্দীপকে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দিকটি বা যে গুণটি ফুটে উঠেছে তা মরু ভাস্কর প্রবন্ধের আলোকে নিম্নে উপস্থাপন করা হলো। ১. সাধারণ জীবন যাপন। উদ্দীপকে বলা হয়েছে, শ্রেষ্ঠত্বের কোনো অহমিকা তার ছিল না। মরু ভাস্কর প্রবন্ধে উল্লেখ আছে, হযরত মোস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানবতার গৌরব। আল্লাহর নবী হওয়া সত্ত্বেও তিনি নিজেকে সাধারণ মানুষই মনে করতেন এবং সেভাবেই তিনি জীবনযাপন করেছেন। একখানা খেজুর পাতার বিছানা আর একটি পানির সুরাহি ছিল তার ঘরের আসবাব। একজন লোক তার সামনে এসে ভয়ে কাঁপতে থাকলে হযরত অভয় দিয়ে বলতেন, ভয় করছো কেন? আমি রাজা নই, কারোর মনিব নই। অর্থাৎ তার সাধারণ জীবনযাপনে গুণটি ফুটে উঠেছে। ২. কোমল হৃদয়। উদ্দীপকে বলা হয়েছে, মানুষের প্রতি তার ভালোবাসা ছিল অফুরন্ত। মরু ভাস্কর প্রবন্ধে উল্লেখ আছে, তাকেই আবার দেখতে পাই কুসুমের চেয়েও কোমল। বন্ধু বান্ধবের জন্য তার প্রীতির অন্ত নেই। নারী পুরুষ, বন্ধু বান্ধব, শিশু কিশোর, আত্মীয় স্বজন সবার সঙ্গে ব্যক্তিগত আচরণে তিনি ছিলেন কুসুমের মতো কোমল। অর্থাৎ তার কোমল হৃদয় গুণটি
ফুটে উঠেছে। সর্বশেষ স্নেহপরায়ণ। উদ্দীপকে বলা হয়েছে ছোট শিশুদের তিনি খুব বেশি স্নেহ করতেন। মরু ভাস্কর প্রবন্ধে উল্লেখ আছে তার মুখ সবসময় হাসি খুশি, ছেলেপিলের সাথে তিনি মেশেন একেবারে শিশুর মন নিয়ে। তার চরিত্র ছিল প্রীতিতে, মমতায়, স্নেহে পরিপূর্ণ, অর্থাৎ ছোট শিশুদের অধিক স্নেহ করার গুণটি ফুটে উঠেছে। এ ছিল তৃতীয় প্রশ্নের সমাধান। সর্বশেষ প্রশ্ন ছিল উদ্দীপকটিতে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গুণাবলীর আংশিক প্রতিফলন ঘটেছে, বক্তব্যটির যৌক্তিকতা মরু ভাস্কর প্রবন্ধের আলোকে বিশ্লেষণ করো। এর উত্তর হবে উদ্দীপকে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গুণাবলীর আংশিক প্রতিফলন ঘটেছে, বক্তব্যটি যৌক্তিক। উদ্দীপকটিতে বলা হয়েছে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বকালের সর্বশ্রেষ্ঠ মানুষ, কিন্তু শ্রেষ্ঠত্বের কোনো অহমিকা তার ছিল না। মানুষের প্রতি তার ভালোবাসা ছিল অফুরন্ত, সকলের প্রতি তার আচরণ ছিল হাসিমাখা। ছোট শিশুদের তিনি খুব বেশি স্নেহ করতেন। এখানে তার যে গুণটি ফুটে উঠেছে তা হল সাধারণ জীবনযাপন, কোমল হৃদয় ও স্নেহ পরায়ণ। মরু ভাস্কর প্রবন্ধে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবন ও আদর্শের বিভিন্ন দিক তুলে ধরা হয়েছে, যা আমাদের ধর্মীয় চেতনা ও নৈতিকতার বিকাশে অনুকরণীয় ও অনুসরণীয় দৃষ্টান্ত হতে পারে। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন সেই মহাপুরুষদের একজন যিনি চরিত্রবান, মানবপ্রেমে, জীবপ্রেমে মহীয়ান। বিপদে ধৈর্যশীলতা, দারিদ্র্যে অচঞ্চলতা, শত্রুর প্রতি ক্ষমাশীলতার মহৎ দৃষ্টান্ত তার জীবনে সমুজ্জ্বল। আল্লাহর নবী হওয়া সত্ত্বেও হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন একজন সাধারণ মানুষের মতো। তিনি সবসময় সহজ সরল অনাড়ম্বর জীবন যাপন করেছেন। তার চরিত্রে মিশেছিল হাসিখুশি ভাব, কোমলতা ও কঠোরতা। আপন বিশ্বাসে, সত্যের জন্য সংগ্রামে তিনি ছিলেন বজ্রের মতো কঠোর, পর্বতের মতো অটল। কিন্তু নারী পুরুষ, বন্ধুবান্ধব, শিশু কিশোর, আত্মীয় স্বজন সবার সঙ্গে ব্যক্তিগত আচরণে তিনি ছিলেন কুসুমের মতো কোমল। তার চরিত্রে ছিল প্রীতিতে, মমতায়, স্নেহে, সৌজন্যে, দয়ার আধার। জীবনে কাউকে তিনি কড়া কথা বলেননি, কাউকে অভিসম্পাত দেননি। নিজে নির্যাতিত হয়েও প্রতিদানে তিনি ক্ষমা করেছেন। তিনি কুসংস্কারকে কখনো প্রশ্রয় দেননি। যা সত্য, যা যুক্তি গ্রাহ্য, তার পক্ষে তিনি অবস্থান নিয়েছেন। তিনি জ্ঞান চর্চার উপর গুরুত্ব দিয়েছেন সবসময়। সুতরাং বলা যায় মরু ভাস্কর প্রবন্ধে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনেক গুণের কথা বলা হয়েছে, যেখানে উদ্দীপকটিতে আংশিক কিছু গুণের উল্লেখ আছে। অর্থাৎ উদ্দীপকটিতে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গুণাবলীর আংশিক প্রতিফলন ঘটেছে, বক্তব্যটি যথার্থ। এই ছিল 4টি প্রশ্নের সমাধান। আজকের ক্লাসটি এ পর্যন্তই। সবাইকে আবারও বলছি, যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো না তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে। সবাইকে পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।